পৃথিবীর ইতিহাসে এমন কোনো বাদশা কি কখনো এসেছেন যার আদেশে বাতাস থমকে দাঁড়াত, যার ভয়ে জিন জাতি তটস্থ থাকত, আর যার ভাষায় কথা বলতো বনের পশু পাখি? তিনি আর কেউ নন, তিনি আল্লাহর নবী ও বিশ্ব সম্রাট হজরত সুলাইমান আলাইহিসসালাম। তার রাজত্বকাল ছিল অলৌকিকতায় ঘেরা। আজ আমরা সেই ইতিহাসের পাতা থেকে 3টি বিস্ময়কর অধ্যায় উন্মোচন করব, যেখানে মিশে আছে ডানাওয়ালা ঘোড়া, বিদ্রোহী জিনদের পতন এবং তাকদীরের অমোঘ লিখন। একদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম তার সেই বিখ্যাত অলৌকিক সিংহাসনে উপবিষ্ট ছিলেন। এই সিংহাসন সাধারণ কোনো আসন ছিল না, এটি বাতাসের কাঁধে ভর করে চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়ে যেতে পারত। তিনি বাতাসকে আদেশ করলেন, হে বাতাস, আমাকে এমন এক স্থানে নিয়ে চলো যেখানে প্রকৃতির রূপ তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছে, যা মানুষের চোখের আড়ালে। বাতাস হুকুম তামিল করল। সুলাইমান আলাইহিসসালামকে নিয়ে উড়ে চলল 7 সমুদ্র আর 13 নদীর ওপারে। অবশেষে প্রশান্ত মহাসাগরের বুকে এক নির্জন দ্বীপে তারা অবতরণ করলেন। দ্বীপটি ছিল সবুজের সমারোহে সাজানো, ঝর্ণার কলতান আর নাম না জানা পাখির ডাকে মুখরিত। প্রকৃতির এই অপরূপ শোভা দেখতে দেখতে হঠাৎ আকাশের দিকে সুলাইমান আলাইহিসসালামের দৃষ্টি নিবদ্ধ হল। তিনি দেখলেন এক ঝাঁক অদ্ভুত প্রাণী বিদ্যুৎ গতিতে আকাশ চিরে উড়ে যাচ্ছে। তাদের শরীরে ছিল রামধনুর মতো রঙের ছটা আর পিঠে ছিল বিশাল ডানা। এগুলো সাধারণ কোনো ঘোড়া ছিল না, এগুলো ছিল সাফিনা বা ডানাওয়ালা ঘোড়া। তাদের সৌন্দর্য এতই মোহনীয় ছিল যে সুলাইমান আলাইহিসসালাম পলক ফেলতে ভুলে গেলেন। তিনি বাতাসকে আদেশ দিলেন তাদের পিছু নিতে, কিন্তু ঘোড়াগুলোর গতি ছিল বাতাসের চেয়েও তীব্র। মুহূর্তের মধ্যেই তারা মেঘের আড়ালে হারিয়ে গেল। রাজধানীতে ফিরে সুলাইমান আলাইহিসসালাম বিচলিত হয়ে পড়লেন। তিনি তার দরবারে জ্ঞানী গুণী সেনাপতি এবং জিনদের সর্দারকে ডাকলেন। তিনি প্রশ্ন করলেন, তোমরা কি জানো ওই ডানাওয়ালা ঘোড়াগুলো কোথায় থাকে? সকলে মাথা নত করে রইল। জিনদের রাজা সামনে এসে বলল, হে আল্লাহর নবী, আমরা এই ঘোড়ার খবর জানি না, তবে সমুদ্রের 1000 মাইল গভীরে সমদুন মতান্তরে ছন্দন নামে এক বিদ্রোহী ও শক্তিশালী জিন লুকিয়ে আছে, সে হয়তো এর খোঁজ দিতে পারবে। সুলাইমান আলাইহিসসালামের আদেশে জিন বাহিনী সমুদ্র মন্থন করে সেই বিদ্রোহী জিনকে শিকলবন্দি করে দরবারে হাজির করল। সমদুন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমাকে প্রাণদণ্ড দেবেন না, আমি ওই ঘোড়াগুলোর সন্ধান জানি। সুলাইমান আলাইহিসসালাম বললেন, যদি তুমি তাদের ধরে দিতে পারো তবেই তোমার মুক্তি। সমদুন বলল, হুজুর, গায়ের জোরে এদের ধরা অসম্ভব, এরা বাতাসের চেয়ে দ্রুত ওড়ে। তবে এদের একটি দুর্বলতা আছে, ওই দ্বীপে একটি নির্দিষ্ট ঝর্ণায় তারা পানি পান করতে নামে। আমরা যদি সেই ঝর্ণার পানিতে তীব্র নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দিতে পারি, তবে পানি পান করার পর তারা অচেতন হয়ে পড়বে, তখন তাদের বন্দী করা যাবে। পরিকল্পনা মতো কাজ হলো। সুলাইমান আলাইহিসসালামের বাহিনী লুকিয়ে রইল। এক সময় আকাশ কাঁপিয়ে সেই ডানাওয়ালা ঘোড়াগুলো ঝর্ণার পাড়ে নামল। তাদের রূপের ছটায় চারপাশ আলোকিত হয়ে গেল। তারা পানি পান করতেই নেশায় টলতে শুরু করল এবং মাটিতে লুটিয়ে পড়ল। সাথে সাথে জিনারা তাদের বন্দী করে জেরুজালেমের রাজপ্রাসাদে নিয়ে এলো। ঘোড়াগুলো সামনে আসতেই সুলাইমান আলাইহিসসালাম এক অদ্ভুত ঘোরের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর সৃষ্টির এই নিপুণ কারুকাজ দেখতে দেখতে তিনি এতটাই মগ্ন হয়ে গেলেন যে সময়ের খেয়াল রইল না। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল। আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবার উপক্রম হলো। হঠাৎ যখন তার সম্বিত ফিরল, তিনি দেখলেন সূর্য প্রায় অস্তমিত। নবীর অন্তরে হাহাকার জেগে উঠল। তিনি কেঁপে উঠলেন ভয়ে, চিৎকার করে বললেন, হায়, আমি সামান্য সৃষ্টির মোহে পড়ে মহান স্রষ্টাকে ভুলে গেলাম। আমার রবের এবাদতের চেয়ে এই ঘোড়া আমার কাছে প্রিয় হলো। অনুতাপে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। বর্ণনায় আছে, তার এই তওবা আল্লাহর কাছে এতই প্রিয় ছিল যে আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে সূর্যকে অস্ত যাওয়া থেকে কিছুক্ষণের জন্য আটকে রাখার নির্দেশ দিলেন, যাতে তার প্রিয় নবী নামাজ আদায় করতে পারেন। নামাজ শেষে সুলাইমান আলাইহিসসালাম একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি তলোয়ার হাতে তুলে নিলেন এবং বললেন, যে সৌন্দর্য আমাকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করেছে তা আমি রাখব না। তিনি সেই মহামূল্যবান ঘোড়াগুলোর ডানা কেটে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। এভাবেই তিনি প্রমাণ করলেন, পৃথিবীর সব সৌন্দর্যের চেয়ে তার কাছে আল্লাহর হুকুম বড়। একদিন
সুলাইমান আলাইহিসসালাম একাকী ভ্রমণে বের হয়েছেন। হঠাৎ এক দুর্বল ও ভীতসন্ত্রস্ত জিন এসে তার পায়ের কাছে লুটিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে সে বলল, হে আল্লাহর নবী, আপনি ইনসাফ কায়েম করুন। বাবিল নগরীতে একদল উচ্ছৃঙ্খল জিন মানুষের উপর জুলুম চালাচ্ছে। তারা শুধু মানুষের ক্ষতিই করছে না, বরং কালো জাদু শিখিয়ে মানুষের ঈমান হরণ করছে। তারা নিজেদের ধরাছোঁয়ার বাইরে মনে করে। এ কথা শুনে সুলাইমান আলাইহিসসালামের চোখ ক্রোধে লাল হয়ে উঠল। তিনি তার বিশাল বাহিনী ও উড়ন্ত সিংহাসন নিয়ে মুহূর্তের মধ্যে বাবিলের আকাশে উপস্থিত হলেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন একদল অহংকারী জিন উল্লাস করছে। সুলাইমান আলাইহিসসালাম বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, হে অবাধ্য সম্প্রদায়, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করো, নতুবা ধ্বংস তোমাদের অনিবার্য। কিন্তু জিনদের সর্দার উপহাস করে বলল, আমরা কাউকে ভয় পাই না। সুলাইমান, তোমার ক্ষমতা এখানে অচল, তুমি আমাদের কিছুই করতে পারবে না। তাদের এই ঔদ্ধত্য আকাশ বাতাস কাঁপিয়ে দিল। সুলাইমান আলাইহিসসালাম আর কোনো কথা বললেন না। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। মুহূর্তের মধ্যে আকাশ কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো প্রলয়ঙ্করী ঝড়। মাটি ফেটে বিশাল বিশাল লোহার শিকল বেরিয়ে এলো। জিনরা পালানোর চেষ্টা করল, কিন্তু আল্লাহর কুদরতি শিকল তাদের আষ্টপিষ্টে বেঁধে ফেলল। তাদের জাদুবিদ্যা, তাদের শক্তি সবই সুলাইমান আলাইহিসসালামের অলৌকিক ক্ষমতার সামনে ধূলিসাৎ হয়ে গেল। অবশেষে তারা পরাজিত হয়ে ক্ষমা ভিক্ষা করল। তারা স্বীকার করল, আমরা ঈমান আনলাম এবং হযরত সুলাইমান আলাইহিসসালামকে নবী হিসেবে মেনে নিলাম। সুলাইমান আলাইহিসসালাম তাদের সতর্ক করে দিলেন যে ভবিষ্যতে কখনো তারা মানুষের ক্ষতি করলে তাদের অস্তিত্ব চিরতরে মুছে ফেলা হবে। এই ঘটনাটি ছিল সবচেয়ে লোমহর্ষক। একদিন রাজদরবার কানায় কানায় পূর্ণ। মানুষ এবং জিনরা নিজ নিজ আসনে বসা। আলোচনার বিষয়বস্তু ছিল তাকদীর বা ভাগ্য। সুলাইমান আলাইহিসসালাম বললেন, তাকদীর বা ভাগ্য একমাত্র আল্লাহর হাতে নির্ধারিত, এর পরিবর্তন করার ক্ষমতা কারও নেই। তখন দরবারের এক কোণ থেকে এক বিশাল দেহী, শক্তিশালী ও অহংকারী জিন দাঁড়িয়ে বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন, কিন্তু আমার শক্তি ও বুদ্ধি দিয়ে আমি চাইলে কারো ভাগ্য বদলে দিতে পারি। সুলাইমান আলাইহিসসালাম হাসলেন এবং বললেন, তোমার এত আত্মবিশ্বাস? ঠিক আছে, তোমাকে একটি সুযোগ দেওয়া হলো, তুমি তোমার ক্ষমতা প্রমাণ করো। জিনটি চ্যালেঞ্জ গ্রহণ করল। সে পৃথিবী ঘুরে এক ধনী সৌদাগরের সদ্যজাত কন্যা সন্তানকে টার্গেট করল। সে মনে মনে ভাবল, এই মেয়ের ভাগ্যে যদি কোনো পুরুষের স্পর্শ লেখা থাকে তবে আমি তা মিথ্যা প্রমাণ করব। সে মেয়েটিকে চুরি করে নিয়ে গেল গভীর মহাসাগরের মাঝে, যেখানে মানুষের ছায়া পড়াও অসম্ভব। সেখানে এক সুউচ্চ পাহাড়ের ওপর সে আকাশচুম্বী এক মিনার তৈরি করল। সেই মিনারের চূড়ায় মেয়েটিকে বন্দি করে রাখল। খাবার দাবার সে নিজেই পৌঁছে দিত। মেয়েটি বড় হতে লাগলো একাকী, বাইরের জগৎ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ হয়ে। বছর গড়িয়ে যুগ পার হলো। মেয়েটি এখন পূর্ণ যুবতী। জিনটি তার পাহারায় সর্বদা সতর্ক থাকত, কিন্তু আল্লাহ তো সর্বশ্রেষ্ঠ কৌশলী। একদিন সাগরে ভয়াবহ তুফান শুরু হলো। সেই তুফানে এক রাজপুত্রের জাহাজ ডুবে গেল। জাহাজের সবাই মারা গেলেও রাজপুত্র একটি কাঠের তক্তা ধরে ভাসতে ভাসতে সেই নির্জন দ্বীপের তীরে এসে পৌঁছালো। ক্ষুধায় ও তৃষ্ণায় কাতর রাজপুত্র অনেক কষ্টে সেই পাহাড়ের ওপর উঠল এবং মিনারের দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করল। সেখানে সে এক অপরূপা নারীকে দেখে বিস্মিত হল। মেয়েটিও জীবনে প্রথমবার কোনো পুরুষ দেখে ভয় ও কৌতূহলে চমকে উঠল। রাজপুত্র নিজের পরিচয় দিল এবং তাদের মধ্যে কথা হতে হতে একে অপরের প্রতি আস্থা তৈরি হলো। ঘটনাক্রমে ঝড়ে বেঁচে যাওয়া জাহাজের এক বৃদ্ধ মাঝি এবং আরও এক ব্যক্তিও সেখানে আশ্রয় নিয়েছিল। তাদের সাক্ষী রেখে সেই নির্জন মিনারে ঝড়ের রাতে আল্লাহের হুকুমে রাজপুত্র ও সেই মেয়েটির বিবাহ সম্পন্ন হল। পরদিন জিন খাবার নিয়ে আসার আগেই রাজপুত্র ও অন্যান্যরা লুকিয়ে পড়ল। জিন এসে মেয়েটির মুখে অদ্ভুত প্রশান্তি দেখল, কিন্তু কিছুই সন্দেহ করল না। সে বলল, আমার চ্যালেঞ্জের সময় শেষ। আজ আমি তোমাকে সুলাইমান আহসের দরবারে নিয়ে যাব এবং প্রমাণ করব যে তুমি এখনও কুমারী এবং অবিবাহিত। জিনটি বিশাল সেই ঘর বা মিনারটি শিকড়সহ উপড়ে নিয়ে সুলাইমান এর দরবারে হাজির হল। সে গর্বিত ভঙ্গিতে বলল, হে নবী, আমি জিতে গেছি। এই সেই মেয়ে যাকে আমি জন্মের পর থেকে জনমানবহীন দ্বীপে রেখেছি, তার ভাগ্যে বিবাহের কোনো রেখা আমি পড়তে দিইনি। সুলাইমান মুচকি হেসে বললেন, তুমি কি নিশ্চিত? জিন বলল, হ্যাঁ হুজুর, শতভাগ নিশ্চিত।
সুলাইমান তখন আদেশ দিলেন, মিনারের দরজা খোলো। দরজা খুলতেই দরবারের সবার চোখ কপালে উঠল। ভেতর থেকে প্রথমে সেই মেয়েটি, তার পেছনে সেই রাজপুত্র এবং তাদের বিবাহের সাক্ষীরা বেরিয়ে এলো। পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। জিনটি বিস্ময়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখ যেন বিশ্বাস করতে পারছিল না। সুলাইমান গম্ভীর স্বরে বললেন, হে বোকা জিন, তুমি চেয়েছিলে তাকদীর খণ্ডাতে, আর আল্লাহ চাইলেন তোমারই তৈরি করা নিরাপদ দুর্গে তাদের মিলন ঘটাতে। তুমি যাকে আড়াল করতে চেয়েছিলে, আল্লাহ তাকেই মিলিয়ে দিয়েছেন। জেনে রেখো, আসমান ও জমিনের সব ক্ষমতা ও পরিকল্পনা একমাত্র আল্লাহর। উপসংহার: এভাবেই হজরত সুলাইমান এর দরবারে একের পর এক অলৌকিক ঘটনা প্রমাণ করে দিল যে ক্ষমতা, শক্তি বা জাদু কোনো কিছুই আল্লাহের ইচ্ছার ঊর্ধ্বে নয়। ডানাওয়ালা ঘোড়ার ঘটনায় তিনি শিখিয়েছেন ত্যাগের মহিমা, বাবিলের ঘটনায় দেখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে কঠোরতা, আর তাকদীরের ঘটনায় প্রমাণ করেছেন আল্লাহ যা চান তাই হয়।